হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম টিপস হলো, এই কাপে যখন আমরা চা খাই তখন প্রত্যেক দিনই তো আমরা কাপটাকে ধুয়ে রাখি, কিন্তু তবুও দেখবে 4-5 দিন পর এই কাপের মধ্যে একটা লালচে দাগ হয়ে যায়। দেখো, দেখতেই পাচ্ছ কাপগুলোর মধ্যে একদম লালচে দাগ হয়ে গেছে। এটা হলো চায়ের কস, যেটা কিন্তু কপ কিছুতেই উঠতে চায় না নর্মালভাবে ধুলে। তো যদি সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন একটু এইভাবে কাপের মধ্যে যে কোনো টুথপেস্ট লাগিয়ে নাও, তাহলে কিন্তু এই দাগ খুব সহজে উঠে যাবে। আর তার মধ্যে সামান্য একটু করে হাফ চামচের মতন ভিনিগার দিয়ে দাও। বাস একটা পুরনো স্কচ ব্রাইট নিয়ে নাও যেটা একদম নরম, তো সেই স্কচ ব্রাইট দিয়ে একটু এইভাবে একটু ঘষে দাও, দেখবে কাপটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে। তো এই যে চায়ের দাগ, এটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর নর্মালভাবে যেমন আমরা প্রত্যেক দিন বাসন ধুই, সেরকম যদি কাপগুলো ধোয়া হয় তাহলে কিন্তু চট করে এই দাগটা যেতে চায় না। তো এইভাবে যদি সপ্তাহে বা 1 দিন বা 2 দিন যদি ধুয়ে দাও, তাহলে কিন্তু কাপটা একদম নতুনের মতনই ঝকঝক থাকবে, দাগটা কিন্তু এতটা ডিপ হবে না। তো ভিডিওটা আমি তোমাদের দেখাবার জন্য কাপগুলো এভাবে আমি 2 সপ্তাহ ধরে ধুইনি। তো দেখো কাপগুলো এখন দেখো একদম নতুনের মতন ঝকঝক হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ টিপসটা কতটা কাজের। তাহলে আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। আর যদি টিপসগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তো যাওয়া যাক পরের টিপসে। এই যে চা পাতা, এই চা পাতা তো আমরা প্রত্যেক দিনই চা করে খাই, কিন্তু তোমরা কি জানো এই চা পাতা আমাদের শরীরের পক্ষেও অনেক উপকার। তবে চা করে খাওয়ার জন্য নয়। যদি তোমাদের কখনো পেট খারাপ হয় বা লুজ মোশন হয়, তাহলে এইভাবে চামচে করে 1 চামচ চা পাতা নিয়ে নাও আর 1 গ্লাস জল নিয়ে নাও। 1 চামচ চা পাতা খালি মুখে চিবিয়ে খেয়ে নাও আর তার সাথে জলটা খেয়ে নাও। দেখবে লুজ মোশন হোক বা পেট খারাপ হোক, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আশা করছি টিপসটা কাজে আসবে। তো চলো যাই পরের টিপসে। এগুলো যে আমি কোটোর মধ্যে রেখেছি, এগুলো হলো দেখো আমলা। আর এগুলো আমি প্রত্যেক বছরই এইভাবে রেখে থাকি আর পুরো বছরটাই কিন্তু আমি খাই। তো ভাবলাম চলো যখন আমি ইউজ করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তোমাদেরও হয়তো কখনো কাজে চলে আসতে পারে। এই আমলা কিন্তু তোমরা তো অনেকেই জানো খুবই কিন্তু কাজের জিনিস, আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। আমলা খেলে আমাদের চুল পাকে না, আমলা খেলে আমাদের পেটের যে কোনো রোগ দূর হয়ে যায়। আর সবথেকে বড় কথা, যদি মোটা হও তাহলে মোটাও কিন্তু এই আমলা খেলেই কমে। এই আমলা আমরা কি করি, বাজার থেকে আমলার জুস কিনে আনি আর সেটাই খাই। তবে এত বাজার থেকে কেমিক্যালযুক্ত আমলার জুস না কিনে এনে যদি আমলাকে এইভাবে শুকিয়ে নাও একদম ড্রাই করে, তারপরে এইভাবে 2টো জলের মধ্যে রাতে ভিজিয়ে দাও আর সকালে এই জলটা খেয়ে নাও, দেখবে শরীরের যে কোনো রোগ দূর হবে আর তার সাথে সাথে চুলও পড়বে না আর মোটাও কমে যাবে। তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে। রান্নাঘরের সিঙ্ক তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করার পরও দেখবে কখনো কখনো এই যে সিঙ্কটা জাম হয়ে যায় আর জল কিছুতেই বের হতে চায় না। তখন আমরা কি করি, প্লাম্বার ডাকি। আর প্লাম্বার ডাকলেই তো এক গাদা পয়সা খরচা আর তার সাথে সাথে সময়ও যায়। তো আজকে যে টিপসটা আমি বলবো সেটা যদি ফলো করো, তাহলে কিন্তু আর প্লাম্বার তোমাদের বাড়িতে আসবেই না, তোমাদের সিঙ্কটা আর কখনোই জাম হবে না। তো তার জন্য নিয়ে নাও এই যে একটা কাঁচি, যে রান্নাঘরের ছোট কাঁচিগুলো আমরা ব্যবহার করি সেই কাঁচি নিয়ে নাও। আর রান্নাঘরে মাঝে মাঝে এই যে সিঙ্কের মধ্যে দেখো কত নোংরা ভেতর দিকে জমে থাকে, আর এই নোংরাগুলো জমার জন্যেই কিন্তু জলটা বের হতে চায় না। তো মাঝে মাঝে যদি এইভাবে এই কাঁচি দিয়ে নোংরাগুলো বের করে দাও, তাহলে কিন্তু আর রান্নাঘরের সিঙ্কটা জল জমবে না সিঙ্কের মধ্যে। আর প্লাম্বারও কিন্তু আর জল না জমবে তো প্লাম্বারের কি কাজ। তো একটা ছোট্ট কাঁচি দিয়ে এইভাবে সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি করো, তাহলে সময়ও বাঁচবে আর তার সাথে সাথে সবথেকে বড় কথা কি, পয়সাও বাঁচবে। একটা প্লাম্বার ডাকলে তো অনেক পয়সা খরচা হয়ে যায়। তো মাঝে মাঝে যদি আমরা এইভাবে একটু পরিষ্কার করে দিই, তাহলে দেখো নোংরাগুলো বেরিয়ে যাবে আর আমাদের কোনো সমস্যা হবে না।
তো সিঙ্কটা খালি নর্মালভাবে পরিষ্কার করলে হয় না, মাঝে মাঝে যদি এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের অনেক সময় ও খরচ দুটোই কিন্তু বাঁচবে। তো দেখো কতগুলো নোংরা এখানে জমেছিল, দেখো বের হয়ে এলো সামান্য একটা ছোট কাঁচি দিয়ে। তো এবার এই নোংরাগুলো কি করবে, একটা হাতের মধ্যে প্লাস্টিক পরে নাও। নর্মালভাবে আমরা যদি তুলতে যাই একটু আমাদের ঘেনাও লাগে, তো হাতের মধ্যে এভাবে প্লাস্টিক পরে তারপরে নোংরাগুলো তুলে ডাস্টবিনের মধ্যে প্লাস্টিক শুদ্ধই ফেলে দাও। দেখো এবার কিন্তু সিঙ্কে আর জল জমবে না। তো আশা করছি টিপসগুলো তোমাদের অনেক কাজে আসবে। আমার পরের টিপস হলো, যখন আমরা বাজার থেকে যে কোনো ডাল বা বাদাম বা ছোলা জিনিস কিনে আনি না কেন, সঙ্গে সঙ্গে একটা কৌটোর মধ্যে ঢেলে তাকে নর্মালভাবে রেখে দিই। কিন্তু এই যে ডাল বা ছোলা বা বাদাম বলো, এটা কিন্তু আমাদের একদিনে শেষ হয় না, এটা শেষ হতে হয়তো পুরো মাসটাই লেগে যায়। তা করতেই দেখবে এর মধ্যে পোকা ধরে যায়। তো যখনই বা ডাল বা বাদাম বলো বা ছোলা বলো রাখবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে যদি দুটো এরকম শুকনো লঙ্কা বা একটা এরকম তেজপাতা দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু এই ডালটা যদি 1 মাস বলো 2 মাস বলো রেখে দাও, তবুও কিন্তু তার মধ্যে পোকা লাগবে না। তো এইভাবে, আর অবশ্যই বেশি দিন রাখলে এই মাঝে মাঝে এটাকে রোদে দেবে, তাহলে তো একদম 6 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবে। তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে। এই ইঁচড় অনেকেই কাটতে জানে না। তো এই ইঁচড় কাটার নিয়ম হলো, একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে সামান্য হলুদ ফেলে দাও, আর কাটার আগে বটি বা ছুরির মধ্যে একটু সর্ষের তেল আর হাতের মধ্যেও একটু সর্ষের তেল লাগিয়ে নাও। খুব সহজে ইঁচড় কাটতে পারবে, আর হাতের মধ্যে আঠা কখনোই লাগবে না বা ছুরির মধ্যেও লাগবে না। আর আজকে যে ভুলটা আমি করেছি, এই ভুল তোমরা কখনোই করবে না, সেজন্য এই টিপসটা তোমাদের জন্য। লোহার কড়াইয়ের মধ্যে আমি ইঁচড়টা সেদ্ধ করতে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ একদম কয়লার মতো কালো হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরাও হয়তো জানো না যে লোহার কড়াইতে ইঁচড় সেদ্ধ করলে কালো হয়ে যায়। আমি কিন্তু একদমই জানতাম না। তো আজকে সেদ্ধ করার পর দেখতে পেলাম যে কত বড় একটা ভুল আমি করলাম। তো আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। হয়তো অনেকেই জানো না, আর যারা জানো তাদের জন্য তো খুবই কাজের টিপস। তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।